দাজ্জাল আসার 3 বছর পূর্বে থেকেই মানুষ বুঝতে পারবে এবং ভৌগোলিক অবস্থাটা পাল্টে যাবে, সেটা আল্লাহর নবী বলে দিয়েছেন। আসমা বিনতে ইয়াজিদ তিনি বলছেন, আল্লাহর নবী আমার ঘরে বসে বললেন যে দাজ্জাল আসার 3 বছর পূর্বে কি কি ঘটবে। তিনি বললেন যে প্রথম বছর বৃষ্টি 1/3 বন্ধ হয়ে যাবে এবং এই জমিন থেকে 1/3 ফসল উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে, এবং দ্বিতীয় বছরটা 2/3 ফসল উৎপন্ন বন্ধ হবে এবং 2/3 বৃষ্টি বন্ধ হয়ে যাবে, এবং লাস্ট যে 1 বছর তাতে পুরো বৃষ্টি বন্ধ হয়ে যাবে এবং পুরো ফসল উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে। এবং তখন যে সমস্ত ক্ষুর বিশিষ্ট জন্তু থাকবে, যেমন গরু, বাঘ, ভালুক ইত্যাদি, সমস্ত কিছুই না খেতে পেয়ে মারা যাবে। এবং দাজ্জালের সব থেকে বড় ফিতনা হলো যে যারা বেদুইন, যারা উট চড়ায়, তাদের কাছে দাজ্জাল যাবে এবং বলবে যে তোমার এই উটটা মারা গেছে, আমি যদি তোমার উটটাকে জীবিত করে দিই তাহলে তুমি কি আমাকে রব হিসাবে মানবে? তখন তারা বলবে যে হ্যাঁ, অবশ্যই আমরা প্রতিপালক হিসাবে মেনে নেব। ভাবুন কত বড় ফিতনা। তখন শয়তানের রূপ নিয়ে তার সামনে উটটাকে জীবিত করে দেওয়া হবে। এবং নবীজি বলছেন এরপরে আরেকজন মানুষের কাছে যাওয়া হবে যার ভাই এবং পিতা মারা গেছে। তখন দাজ্জাল যে বলবে, তোমার ভাইকে এবং পিতাকে যদি আমি জীবিত করে দিই তুমি কি আমাকে রব হিসাবে মানবে? ওই মানুষটা বলবে যে হ্যাঁ, আমি মেনে নেব। তারপরে আবার ঠিক ওই রকম শয়তানি রূপ নিয়ে তার ভাই এবং পিতাকে সামনে হাজির করে দেওয়া হবে। হযরত আসমা বলছেন যে এতটা আলোচনা করার পর আল্লাহর নবী কিছুক্ষণ বাইরে গেলেন কোনো একটা প্রয়োজনে। তারপরে যখনই আবার এলেন তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আলোচনা আমাদের সামনে করলেন আমরা তো ভয়ে বিধ্বস্ত হয়ে গেছি, আমরা অনেক দুশ্চিন্তায় পড়ে গেছি। তখন নবীজি বললেন, বিধ্বস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যদি জীবিত থাকা অবস্থায় দাজ্জাল আসে তাহলে আমি ইনশাল্লাহ প্রতিরোধ করে দেব, এবং আমি না থাকা কালে যদি আসে, আমার ইন্তেকালের পর যদি আসে, তখন মুমিনদের সাহায্যকারী স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যাবেন। তখন হযরত আসমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আটার খামির করে রুটি করার সাথে সাথেই আবার খিদে পেয়ে যায়, আবার ক্ষুধা লেগে যায়, কিন্তু এই পরিবেশ যদি তৈরি হয় যে ফসল উৎপন্ন হবে না, বৃষ্টি হবে না, তাহলে আমরা তখন কি করব? মানুষ কি খাবে? মানুষ তো না খেতে পেয়ে মারা যাবে। নবীজি বললেন, তখন ক্ষুধা নিবারণের জন্য সেই বস্তুই যথেষ্ট হবে যাহা আসমানবাসীদের জন্য যথেষ্ট হয়, সেটা হচ্ছে কি তাসবিহ এবং তাহলিল। তাহলে বুঝতে পারছেন দাজ্জাল বেরোনোর পূর্বে এই ভৌগোলিক রূপ পৃথিবীর সমস্ত কিছুই পাল্টে যাবে এবং মানুষ বুঝতে পারবে 3 বছর পূর্বে থেকে যে সামনে দাজ্জাল আসতে চলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ করুন, আমিন।